রাজধানীর কাঁচা বাজারগুলোতে আবারও বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম। কমেনি পেঁয়াজ, আলু ও তেলের দাম। মুরগি ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার কারণ জানেন না তারা নিজেরাও। রাজধানীর নর্দা বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। রাজধানীর কাঁচা বাজারগুলোতে রমজান মাসকে ঘিরে প্রভাব পড়েছে অনেকটাই। অস্বাভাবিক হারে বেড়েছে মুরগির দাম। এতে করে আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতা সাধারণ পড়েছে বিপাকে। বাজারে আসলে ও 2-3 হাজার টাকা নিলে মাছ আরি কিনলে মানে মাথায় কাজ করে না যে আসলে কেমনে কি। এই যে লাগামহীন দৈনন্দিন পণ্যের ঊর্ধ্বগতি, এটা আসলে এখানে রেন লাগানো উচিত গভর্নমেন্টের, বা এখানে আসলে একটা নীতিমালা করে দেওয়া দরকার যেগুলো এই হারে পারবো। দেশি মুরগি হচ্ছে এখন 660 টাকা করে, তাহলে 200 টাকা কেজিতে মুরগি বাড়ছে। এতে আসলে আর কিনার আমরা গরিব মানুষ কিনতে পারি না, তারপরেও কিনতে হয়। এছাড়া ক্রেতারা জানান, বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে রমজানকে ঘিরে দাম কমে যায় সকল ধরনের পণ্যের, কিন্তু বাংলাদেশের চিত্র সম্পূর্ণ তার উল্টো বলে জানান তারা। আমরা মনে হয় আমরা অনেক বেশি ঠকে গেছি এই বাংলাদেশে, আমাদের আসলে মানে বাড়তি আমরা ঠকে গেছি মনে হইতেছে। এখানে ভালো কোনো নিয়মকানুন নাই, ভালো ওরকম কোনো আসলে গভর্নমেন্টই আসুক ওইখানে আসলে ওদের এরকমের নজর থাকে না। কিন্তু বাইরে কিন্তু এরকম না। দেখেন রমজান উপলক্ষে সৌদিতে, দুবাইতে আমার ফ্রেন্ড আছে বা আমার পার্টনার যারা আছে, এরা বলতেছে যে সর্বোচ্চ ছাড়, মানে এরা বলছে 11 মাস ব্যবসা করছি, এই 1 মাস আমরা সেবা দিব। আর আমগো বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে, আমার মনে হয় এই 1 মাস হলো ব্যবসা করার সময়। অপরদিকে সকল সবজির দাম আগের ন্যায় থাকলেও বেড়েছে বেগুন, শসার দাম। কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। দাম বাড়েনি চিনি, আদা, রসুন, চাল, ডাল, তেল সহ অন্যান্য সব পণ্যের দাম। এদিকে মুরগি ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার কারণ জানেন না তারা নিজেরাই। আমগো কিনেই থাকে বর্তমানে, কালকে বেশি 270, আজ বেশি 260। আমরা তো চাইতেছি 10 টাকা যদি কমে আমগুলো সুবিধা হবে, কাস্টমারের সুবিধা হবে, আমরা তো বেচতে পারবো। বাড়ার কারণটা আমরা নিজেরা কেন বুঝতে পারছি। আমরা তো মনে করি ছোটখাটো একটা ব্যাপারে ওরা 20-50 টা 100-120টা মাল আনি বেশি। যে সকল অসাধু ব্যবসায়ীদের জন্য মুরগির বাজারে এমন অস্থিরতা, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনার দাবি ক্রেতা সাধারণের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।